আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি সুন্দর একটা বেবি ফ্রক কাটিং এবং সেলাই করার জন্য একটু ছাপার কাপড় নিয়েছি। এখানে আমি 1 গজ কাপড় নিয়েছি। দেখুন কাপড়টাকে প্রথমে আমি মাপ দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি লম্বা নিব। আমি 2টা পার্ট আলাদা করে কাটিং করব, সামনের পার্ট পিছনের পার্ট। 15 ইঞ্চি পিছনের পার্ট আমি লম্বা রাখবো, 1 ইঞ্চি এক্সট্রা নিব সেলাই মার্জিনের জন্য। তো 16 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। দেখুন এখন আমি কাটিং করে নিব। এই জামাটা কাটিং এবং সেলাই খুবই সহজ, কিন্তু দেখতে চমৎকার লাগে। আর এটা বাচ্চাদের পরালেও অনেকটা সুন্দর দেখা যায়। দেখুন কাপড়টা এভাবে পিছনের পাটটা আমি 2 ভাঁজ করে সরিয়ে রাখছি, আর সামনের পাটটাও আমি সেম একইভাবে নিয়ে নেব, কিন্তু সামনের পাটটা আমি ছোট নিব। সামনের পাটটা নিব লম্বা 11 ইঞ্চি, আর এটা ঘের আছে 18 ইঞ্চি। দেখুন এভাবে আমি 11 ইঞ্চি সেলাই মার্জিন সহ আমি 11.5 ইঞ্চিতে কাটিং করে নিচ্ছি। এখন পিছনের পাটটার উপরে সামনের পাটটা বসিয়ে আমি জামাটা কাটিং করে নিব। দেখুন 2টা পাট উপর দিকে সমান রাখতে হবে। সমান রেখে আমি নিচের ঘেরটা নিয়েছি 9.5 ইঞ্চি। আমার টিকবে 9 ইঞ্চি, মানে ডাবল পাটে 18 ইঞ্চি ঘেরটা থাকবে। এখন দেখুন আমি শোল্ডারটা নিয়েছি 6 ইঞ্চি, আর মহলটা নিব আমি 5 ইঞ্চি। এভাবে নিয়ে একটু রাউন্ড করে দিব। আর এই জামার কোনো গলার পাট কাটতে হবে না। এখানে আমি 1 ইঞ্চি রাউন্ড করে দিব, আর এখানে আমি 1 ইঞ্চির নিচেরটা আমি পরে কাটিং করে দিব। তাই এখন আর রাউন্ড করব না, ওটা আমি পরে সেলাইয়ের সময় কাটিং করব। আমি উপরে সামনের পাটে 1 ইঞ্চি রাউন্ড করে কাটিং করে দিচ্ছি, আর এখানে আর্মহোলটা কাটিং করে দিব। বন্ধুরা দেখুন আমার সামনে পিছে 2টা পার্টই কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখান থেকে আমি এই যে আমার কোনো বডিরও মাপ লাগবে না, আমি 8 ইঞ্চি রেখেছি ডাবল পাটে। দেখুন সামনের পাটটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে, আর যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমি গলা এবং পিছনে নিচে কুচি দিব। এই কাপড়টা দিয়ে আমি গলার পাটে লাগিয়ে দিব। এখানে আমি রাবার লাগাবো, তার জন্য আমি লম্বা 20 ইঞ্চি কাপড় নিয়েছি, আর চওড়া নিয়েছি আমি 5 ইঞ্চি। এখন 2টা পাট লাগবে সামনে পিছে, তো আমি মাঝখান থেকে কেটে 2 পাট করে নিব। আর এভাবে মুড়িয়ে নিয়ে আমি 1/2 ইঞ্চি রাবার ঢুকিয়ে দিব। এখানে যে কাপড়টুকু আছে বাকি কাপড়টুকু দিয়ে আমি নিচে কুচি দিব। নিচে কুচি দেওয়ার জন্য আমি এভাবে কুচির ফুলগুলো যেন উপর দিকে পড়ে সেভাবে আমি কুচির কাপড়টা কাটবো। আমি এখানে 4 ইঞ্চি কাপড় নিয়েছি কুচির জন্য। সেলাই উপর নিচে সেলাই যাওয়ার পরে 3 ইঞ্চি থাকবে। দেখুন কুচির কাপড়গুলো একটু পার্ট ছোট ছোট হয়ে যাবে, তাই এটাকে আমি পরে সেলাই করে জয়েন্ট দিয়ে নিব। আর লম্বা নিব, আমার ঘেরটা থাকবে 19 ইঞ্চি। আমি এটাকে লম্বা নিব ডাবল করে। নিচের ঘের যে কুচির কাপড়টা আমি ডাবল করে নিব, তাহলে কুচি অনেকগুলো বেশি পড়বে, দেখতেও সুন্দর দেখা যাবে। দেখুন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। আমি প্রথমে এভাবে নিচের উপরের যে পার্টটা আমি গলাতে জয়েন্ট করব, সেই পার্টটার একটা পার্ট আমি 2 ভাঁজ করে এভাবে 2 সুত পরিমাণ সেলাই করে দিব। দেখুন এভাবে আমি 2টা পার্টই একইভাবে সেলাই করে নিচ্ছি। 2টা পার্টই আমার সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যে সামনের পিছের যে বডির পার্টটা, সেই বডির পার্টটার উপরে এভাবে কাপড়টা রেখে 4 ইঞ্চি 5 ইঞ্চি কাপড়টা রেখে এভাবে সেলাই দিয়ে দিতে হবে। সেলাই দিয়ে আমি এই আর্মহোলের সাথে কাপড়টা জয়েন্ট দিয়ে দিব। এখন সামনের পার্টে আমি একটা পাশে জয়েন্ট দিয়ে নিয়েছি একটা আর্মহোলে। এখন পিছনের পার্টেরও আরেকটা আর্মহোলের সাথে এভাবে জয়েন্ট দিয়ে দিতে হবে।
যে দেখুন আবার আরেকটা পার্ট আছে ছোট, সেই ছোট পার্টটা আবারও এখানে আর্মহোলের সাথে জয়েন্ট দিয়ে দিব। এভাবে 4টে আর্মহোলের সাথে 4বার সেলাই করে জয়েন্ট দিয়ে দিতে হবে। এখন দেখুন সামনের পার্টটা উল্টিয়ে এনে এপাশে আবার জয়েন্ট দিয়ে দিব। চারটে আর্মহোলই আমার জয়েন্ট দিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখুন এই কাপড়টাকে আমি 2 সুত পরিমাণ ভেঙে নিয়ে তারপরে আধা ইঞ্চি 1.5 ইঞ্চি আমি মুড়িয়ে সেলাই দিয়ে দিব। এখানে আমি আধা ইঞ্চি রাবার ঢুকাবো। আধা ইঞ্চি রাবার ঢোকানোর মতো জায়গা রেখে সেলাইটা দিয়ে দিতে হবে। আর এই ধরনের জামার এই গলার ভিতরে আধা ইঞ্চি চেকুন রাবারটা দিলেই ভালো হবে। বেশি মোটা রাবার দিলে এটা ভালো দেখা যাবে না বা পারফেক্ট হবে না। দেখুন আমি একটু জায়গা রেখেছি আর এখানে আমি 20 ইঞ্চি রাবার নিয়েছি, হাফ ইঞ্চি রাবার 20 ইঞ্চি লম্বা নিয়েছি। এটাকে আমি একটা সেফটি পিন দ্বারা যে একটু জায়গা রেখেছি এখান দিয়ে সেফটি পিনটা ঢুকিয়ে রাবারটা ভিতরে ঢুকিয়ে দিব। এখানে এভাবে টেনে টেনে রাবারটা ঢুকিয়ে দিতে হবে। রাবারটা আমার ঢোকানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি 2টা মাথা একসাথে জয়েন্ট দিয়ে দিব। কতগুলো বেক স্টিচ দিয়ে রাবারটাকে জয়েন্ট দিয়ে দিতে হবে যেন রাবারটা টানলে সেলাইটা খুলে না আসে। দেখুন অনেক মজবুত হয়েছে। এখন রাবারটা আমি ভিতরে ঢুকিয়ে দিব। যে ভিতরে ঢুকিয়ে দিয়ে যে ফাঁকা জায়গাটা আছে জায়গাটা আমি সেলাই করে আটকে দিব। বন্ধুরা দেখুন এখন রাবারটা এভাবে টেনে টেনে চারদিকেই সমান করে দিতে হবে। এখন দেখুন এই যে সামনে পিছের 2টা পার্ট, সামনের পার্টের কর্নারের সমান পিছনের পার্টের কর্নারটা আমি কেটে সমান করে দিব যাতে 2টা কুচি সমান হয়। যে দেখুন নিচের পার্টটা এভাবে আমি রাউন্ড করে কেটে দিব। রাউন্ড করে কেটে এই মাথাগুলো সামনের পার্টের সাথে মিলিয়ে দিব। যে দেখুন এখন আমি এভাবে কুচির কাপড়গুলো সেলাই দিয়ে দিব। আমি প্রথমে সামনের পার্টে কুচির কাপড়গুলো লাগিয়ে দিব। আর কুচির কাপড় আপনারা চাইলে কুচিগুলো আগে দিয়ে নিতে পারেন। আমি সবসময় বডির কাপড়ের উপর কুচির কাপড় রেখে কুচি দিয়ে দিই, তাহলে একবারই আমার কাজ হয়ে যায়। আর এই কুচিগুলো কোনো দিকে কম বেশি হয় না। অনেক সময় আগে কুচি দিয়ে নিলে কুচিটা লাগানোর সময় কম বেশি হয়, তখন কুচি হয় খুলে দিতে হয়, না হলে বেশি করে দিতে হয়। আর এভাবে যদি লাগিয়ে নেওয়া হয় তাহলে কুচিগুলো একদম সমান হয় দুপাশেই। দেখুন আমি সামনের পাটটাতে কুচিগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিব, তাহলে কুচিগুলো দেখতেও সুন্দর দেখা যাবে আর দারুণ সেট হয়ে যাবে। যারা নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনাদের নতুন কোনো কিছু শেখার বা জানার থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার জন্য। দেখুন এখন আমি সাইডটা জয়েন্ট দিয়ে দিব। আমার সামনে পিছে দুপাশেই কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন আমার 2টা সাইডই জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। জামাটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে। খুবই চমৎকার একটা জামা আমি অল্প সময়ের মধ্যে বানিয়ে নিয়েছি। অল্প সময় এবং অল্প কাপড় দিয়ে 2 বছরের বেবির জন্য বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।